জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সিদ্ধিপদ। লিখছেন স্বামী রামতীর্থ। জয় গুরু। আত্মহারা ভাব। ছেলেরা জানে, যখন কোনো সাহিত্য সভায় তাদের বক্তৃতা দিতে হয়, তখন যে মুহূর্তে আমি বক্তৃতা করছি এ ভাবটি মনে জেগে ওঠে, তখনই সব পণ্ড হয়ে যায়। কাজের মাঝে একেবারে ঝাঁপিয়ে পড়ো, তোমার আমিত্বকে ভুলে যাও, তাহলেই সিদ্ধি। যখন কোনো চিন্তা করছো, নিজেই চিন্তাস্বরূপ হয়ে যাও। যখন কোনো কাজ করছো, তখন নিজেই কর্মস্বরূপ হয়ে যাও, তবেই না সিদ্ধিকে পাবে। মুক্ত আমি কোথায়, আমি নাইকো যেথায়। আকবরের সভায় বীরত্বের পরীক্ষা দিতে গিয়ে কেমন করে দুটি ভাই মরেছিল, সে গল্প তো তোমাদের বলেছি। আজকালকার যুগে গল্পটা লোমহর্ষক হতে পারে, কিন্তু তার শিক্ষাটা কি তা দেখতে হবে। শিক্ষাটা এই, তোমার ক্ষুদ্র আমিকে বিসর্জন দাও, কাজের মাঝে তাকে ডুবিয়ে ফেলো, তবেই সিদ্ধি। নান্যপন্থা বিদ্যতে হয় নাই। সিদ্ধি লাভের পূর্বে তার বাসনাটুকুকে ক্ষয় করে ফেলতে হবে, এ বলা যায় না কি? প্রেম। সিদ্ধির আর এক উপায় প্রেম। ভালোবাসা দেবে এবং ভালোবাসা পাবে, এই তোমার লক্ষ্য। হাতটাকে বাঁচাতে হলে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গকেই তার ভালোবাসতে হবে। বসে বসে সবাই আমার উপার্জন খাবে কেন, এই ভেবে যদি সে পৃথক হয়ে যায়, তাহলে তারও নিস্তার নাই, তাকেও তাহলে মরতে হবে। কেননা হাতকে যদি নিজের স্বার্থ বজায় রাখতেই হয়, তাহলে বসি দিয়েই হোক আর মসি দিয়েই হোক, সে নিজে খেটে যে অন্যজনের সংস্থান করেছে, তা তো আর মুখে তুলে দেওয়া তার চলে না। পিচকারি করে নিজের চামড়ার ভেতর সেগুলোকে পুড়ে দিয়ে অন্যান্য অঙ্গের গ্রাস হতে যদি তাদের বাঁচানো যায়, তাহলে বরং কতকটা রক্ষা হতে পারে। পিচকারির গুণে বলতা বা ভিমরুলের কামড়ের মতো হাতখানা ফুলে উঠতে পারে, কিন্তু তাতে ভালো হবে না মন্দ হবে? হাত ফুললেই তো তার পুষ্টি হয় না, তাহলে শুধু নিজের দিকে তাকাতে গিয়ে বেচারিকে মরতে হয় যে। হাতের পুষ্টি তখনই হবে যখনই সে হাতে কলমে বুঝতে পারবে যে অন্যান্য অঙ্গের সত্তার সঙ্গে তার সত্তা এক। সুতরাং সকলের মঙ্গল থেকে নিজের মঙ্গলকে পৃথক করা চলে না। সহযোগিতার গুণগান তোমরা অনেকেই শুনেছ, তাই সে কথা আর আমি তুলব না। সহযোগিতা প্রেমের বাইরের রূপ। তোমার অন্তরের ভালোবাসা থেকে এ গুণটা তোমার ফুটে উঠুক, ভালোবাসাতেই সিদ্ধি। যে ব্যবসায়ী খরিদ্দারের স্বার্থকে নিজের স্বার্থ বলে বোঝে না, তার কোনোদিন উন্নতি হয় না। ব্যবসা চালাতে হলে খরিদ্দারকে ভালোবাসতে হয়, যথাসাধ্য তাদের মুখের দিকে তাকিয়ে চলতে হয়। প্রেম কি? তোমার পাড়াপড়শি বা যারা তোমার সংস্রবে আসেন, তাদের সঙ্গে নিজেকে এক বলে জানা, এই বিশ্বসুরের সঙ্গে সুর মিলিয়ে চলা, এরই নাম প্রেম। মনে রেখো, এই সমস্ত বিশ্বটাই একটা বিরাট দেহ। তোমার দেহটা শুধু এই হাতখানার মতো বা এই আঙুলটা কি নখটার মতো, তারই একটা অণুমাত্র। সিদ্ধি পেতে হলে বিশ্বের আত্মা হতে তোমার আত্মাকে পৃথক বলে জানলে চলবে না। হাতকে বাঁচাতে হলে সমস্ত দেহের সঙ্গে তার ঐক্যটা তাকে বুঝতে হবে। অর্থাৎ কেবল কবজির নিচটুকুকেই আমি বলে জানলে তার হবে না। সমস্ত দেহ যন্ত্রের সঙ্গে এক করে নিজেকে তার দেখতে হবে। সমস্তের পুষ্টিতে তার পুষ্টি। যতক্ষণ না এই তত্ত্বটা বুঝতে পারছো, নিজের জীবনে এই সত্যটি প্রতিফলিত করতে না পারছো যে আমি আর ভগবান এক, ততক্ষণ সকলই বৃথা। ভেদ বুদ্ধির ডোবার জলে যতক্ষণ পচে মরছ, ততক্ষণ কেবল আরাম ছেড়ে বেরামে ভুগছ। আপনাকে যখন পূর্ণ এবং বিশ্ব জানছ, তখনই তুমি খাঁটি হয়েছ। এই বেদান্তের জীবন, এই মহান সুদিব্য সত্যের অবমাননাকর জীবনে এই আলম্ব বিধানকে এড়িয়ে চলো। দেখবে ওই স্বার্থপর হাতখানার মতো তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হচ্ছে। কোলরিজ তার এনসিয়েন্ট মেরিনার কাব্যে এবং বাইরন তার প্রিজনার অফ সিলিয়ন কাব্যে এই কথাটি বেশ ফুটিয়েছেন। দুটি কাব্যেই দেখি, মানুষ যখনই বিশ্বের সুরটি হারিয়ে ফেলে, তখনই তার দুঃখের আরম্ভ। আবার যে মুহূর্তে সবার সঙ্গে আপনাকে সে এক বলে জানতে পারে, তখনই সম্পদ তার দুয়ারে। ভালোবাসায় ভগবানের পূজা। ছোট বড় সবাইকে যে ভালোবেসেছে, তারই ভগবৎ সেবা সার্থক। এক রাজা শিকার করতে গিয়ে সঙ্গীদের থেকে দূরে পড়ে গিয়েছিলেন। তখন দুপুরের রোদের তাতে তার ভারী তৃষ্ণা পেল। জলের খোঁজে ঘুরতে ঘুরতে
তিনি একটা বাগানের ভেতর ঢুকে পড়লেন। রাজার তখন শিকারীর বেশ ছিল বলে যার বাগান সে বেচারি রাজাকে চিনতে পারল না, কেননা সে তার পূর্বে কখনো তাকে দেখেনি। রাজা তার কাছে একটু খাবার জল চাইতেই সে বাগান থেকে কয়েকটা বেদানা তুলে নিয়ে একটা বাটিতে তার রসটা নিংড়ে এক বাটি বেদানার রস এনে তার সামনে ধরল। রাজা তখনই সেটা খেয়ে ফেললেন, কিন্তু তাতে তার তৃষ্ণা গেল না। তিনি মানিকে আরও এক বাটি রস এনে দিতে বললেন। মানি চলে গেল। রাজা মনে মনে বিচার করতে লাগলেন, বাগানটা তো বেশ। বলতে না বলতে লোকটা একেবারে এক বাটি বেদানার রস এনে উপস্থিত করলো। এমন একটা লাভের জিনিস তার রয়েছে, এর জন্য যদি তার ওপর কিছু খাজনা ধরে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এদিকে সে মানি আর আসছে না। 1 ঘন্টা হয়ে গেল, তবুও তার আর দেখা নাই। রাজা অবাক হয়ে ভাবতে লাগলেন, প্রথমবারে তো চাওয়া মাত্রই লোকটা এক বাটি রস নিয়ে এলো, আর এবার 1 ঘন্টা ধরে বেদানা নিংড়াচ্ছে, তবুও কি তার বাটিটা ভরে না? 1 ঘন্টা পরে রসের বাটি এলো, কিন্তু এবার আর কানায় কানায় ভরা নয়। রাজা তখন মানিকে জিজ্ঞাসা করলেন, এবার যে এত কম? প্রথমবার তো ধা করে বাটিটা ভরে নিয়ে এসেছিলে। মানিটা ছিলেন একজন ছদ্মবেশী মুনি। তিনি বললেন, মহারাজ, প্রথমবার যখন বেদানার রস এনে দিই তখন তোমার মনের গতি বোধ হয় ভালো ছিল। দ্বিতীয়বারে নিশ্চয়ই তোমার উদার স্বভাবের কোনো পরিবর্তন হয়েছে। এই রহস্যের তো এছাড়া আর কোনো মীমাংসা আমি দেখি না। রাজা মনে মনে ভেবে দেখলেন, তাই তো, প্রথম যখন তিনি বাগানে ঢুকলেন তখন তার দাতার মন ছিল, বাগানে লোকগুলোর জন্য তার করুণার সীমা ছিল না। কেমন করে এইসব দুঃখী লোককে তিনি সাহায্য করবেন সে কথাই তিনি ভাবছিলেন। কিন্তু বুড়ো মানি যখন দেখতে না দেখতে একটা বেদানার রস এনে তার হাতে দিল, তখন তার মতি পরিবর্তন হলো। প্রকৃতির সঙ্গে তার হৃদয় বেসুরো বাজতে লাগলো, আর অমনি বাগানের বেদানাগুলিতে গিয়ে তার আঘাত লাগলো। প্রেমের বিধানকে যে মুহূর্তে রাজা লঙ্ঘন করলেন, সেই মুহূর্তেই বাগানের বেদানাগুলিও শুকিয়ে উঠল। রাজাকে তাদের রস থেকে তারা বঞ্চিত করল। গল্পটা সত্য হোক বা মিথ্যা হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু এ একেবারে অটুট সত্য যে প্রকৃতির সঙ্গে যতক্ষণ তোমার হৃদয় ছন্দবিহীন হয়ে যায়নি, বিশ্বের সঙ্গে এক সুরে যতক্ষণ তুমি বাধা রয়েছ, আর প্রত্যেকের সঙ্গে নিজেকে এক বলে জানতে পারছ, ততক্ষণ পর্যন্ত তোমার সমস্ত পারিপার্শ্বিক অবস্থা, এমনকি আলো বাতাস পর্যন্ত তোমার অনুকূল হবে। কিন্তু যে মুহূর্তে তোমার আত্মীয় স্বজন পর্যন্ত তোমার প্রতি বিরূপ হয়ে উঠবে, সমস্ত বিশ্ব তোমার বিদ্রোহী হয়ে দাঁড়াবে। প্রেমের এই স্বর্গীয় বিধানকে বোঝো আর জীবনে তাকে পালন করো। প্রেমই সিদ্ধির প্রাণাধার। চিত্তের প্রফুল্লতা। সিদ্ধিপথে আরেকটি খুব দরকারি জিনিস চিত্তের প্রফুল্লতা। তোমরা তো ভাই স্বভাবতই আনন্দময়। তোমাদের সুন্দর মুখে সুন্দর হাসিটি আমার বড়ই ভালো লাগে। তোমরা ফুলের মতো হাস্যোজ্জ্বল, যেন আনন্দ দিয়ে ভগবান তোমাদের গড়েছেন। তাই তোমাদের শুধু এই কথা বলি, তোমাদের জীবনের এই আনন্দধারাটি চিরদিন অক্ষুণ্ণ রেখো। আচ্ছা, দেখা যাক কেমন করে তা সম্ভবপর হতে পারে। পরিশ্রমের পুরস্কারের জন্য ব্যস্ত হইও না, ভবিষ্যতের কথা ভেবো না, কোনো দ্বিধাকেও মনে স্থান দিও না, আর জয় পরাজয়ের কথা মনে এনো না। কাজই তো কাজের পুরস্কার। অতীতের জন্য অপেক্ষা করে বা ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয়ে লাভ কি? বর্তমানে কাজ করে যাও না কেন, তাহলেই সব সময় চিত্ত তোমার সরস থাকবে। একটা বীজ যদি তাজা থাকে তাহলে অমোঘ আকর্ষণী শক্তিতে চারিদিক হতে আলো, জল, বাতাস এসে তাকে ফুটিয়ে তুলবে। তেমনি মানব আনন্দে অবিশ্রাম যে কাজ করে যায়, প্রকৃতি তাকে সব রকমের সাহায্য করেন। আরও বেশি আলো পেতে হলে যতটুকু পেয়েছ তার সৎ ব্যবহার করতে শেখো। অন্ধকার রাত্রিতে যদি তোমার 20 মাইল পথ হাঁটতে হয়, আর তোমার হাতের আলোটাতে যদি মাত্র 10 হাত রাস্তা আলো হয়, তাহলে বাকি পথটা আধার রয়েছে এ কথা মনে করো না। যেটুকু আলো হয়েছে সে জায়গাটুকু এগিয়ে যাও, অমনি 8-10 হাত আপনি আলো হয়ে উঠবেন। এমনি করে সমস্ত পথে কোথাও একটু আধার থাকবে না। তাই যিনি অক্লান্ত কর্মবীর, তার পথ কোনোদিন আধার হয় না। এই জগতের নিত্য বিধান। তবে আর নিরর্থক উদ্যোগে নেই মনের সমস্ত প্রফুল্লতাকে দূর করে দেওয়া কেন? হঠাৎ জলে পড়ে গেলে সাঁতার না জানলেও শুধু স্থিরভাবে হাত পা না ছুঁড়ে থাকতে পারলেই আত্মরক্ষা করা যেতে পারে। কেননা মানুষের আপেক্ষিক গুরুত্ব জলের চেয়ে কম, সুতরাং অনায়াসে জলের ওপর ভেসে থাকবে।
কিন্তু সাধারণ লোক মনের স্থৈর্যটুকু হারিয়ে ফেলে আর ভাসবার জন্য হাত পা ছুটতে গিয়ে ডুবে যায়। তাই অনেক সময় ভবিষ্যতের জন্য ভাবনা চিন্তাতেই ভবিষ্যতের সমস্ত আশা ভরসা মাটি হয়ে যায়। ভবিষ্যতের ভাবনা কি প্রকৃতির, তা একবার পরখ করে দেখো না। মনে করো একটা লোক তার ছায়ার পেছনে পেছনে দৌড়াচ্ছে তাকে ধরবে বলে। সে যদি অনন্তকাল ধরেও ছুটতে থাকে তবুও কি সে তাকে ধরতে পারবে? কিন্তু সে যদি ছায়াটার দিকে পেছন ফিরে সূর্যের দিকে মুখ করে দাঁড়ায়, তাহলে ছায়াটাই তার পিছনে পিছনে ছুটতে থাকবে। তেমনি যখনই সফলতার দিকে পেছন ফিরে দাঁড়াবে, পরিণামের কথা ভাববে না, বর্তমানে তোমার সমস্ত আত্মশক্তিকে কেন্দ্রীভূত করবে, তখনই সিদ্ধি তোমার কাছে। না, কাছে কেন, সিদ্ধি তোমার পাছে পাছে। তাই বলি সিদ্ধির অনুসরণ করো না, তাকেই লক্ষ্য করো না, তাহলে সিদ্ধি তোমাকে খুঁজে বেড়াবে। আদালতে হাকিমকে বাদী বিবাদী উকিল পেয়াদা প্রভৃতি দ্বারা ডেকে পাঠাতে হয় না। হাকিম যখন তার বিচার আসনে গিয়ে বসেন তখন আপনা হাতেই দৃশ্যপটের মতো সামনে ভেসে ওঠে। তাই বলি ভাই, মনের আনন্দে কাজ করে যাও, আপনি সিদ্ধি তোমার পায়ে লুটিয়ে পড়বে। চিত্তের স্থৈর্যই চিত্তের প্রফুল্লতা। কিন্তু কেমন করে চিত্ত স্থির করতে হয়? আনন্দে রহো, বলা তো সহজ, কিন্তু সব অবস্থাতেই নিজেকে ধীর স্থির রেখে চিত্তকে প্রফুল্ল রাখা তো সহজ নয়। আনন্দের বিধান দিয়ে বসলেই তো তোমার প্রাণে আনন্দ আসবে না। তারপর কৃত্রিম বিধিবিধানে কোনো কাজ হয় না। তাহলে প্রশ্ন ওঠে, কি করে আমরা আনন্দে থাকতে পারি? আমার চিত্তবৃত্তির মূল কথাটা কি? বেদান্ত বললেন, যখনই দেহের গণ্ডিতে আমরা নেমে আসি, ক্ষুদ্র স্বার্থ বা আকুল বাসনায় নিজেকে জড়িয়ে ফেলি, তখনই আমরা অতি গম্ভীর, মলিন বা নিরানন্দ হয়ে পড়ি। চিত্তের বাঁধন তখনই আমাদের আলগা হয়ে যায়। পেটের অসুখ হলেই আমরা তার অস্তিত্ব সম্বন্ধে সজ্ঞান হই। তেমনি নাকটাই যখন ঠান্ডা লাগবে, হাতটা যখন কনকন করতে থাকে, তখনই বুঝি যে সেগুলি আছে। এমনিভাবে আধ্যাত্মিক জীবনেও যখন একটা গোলমাল থাকে, তখনই আমাদের ব্যক্তিত্ব বা ক্ষুদ্র আমি বা আমাদের দেহজ্ঞানটা ভেসে ওঠে। দেহের জন্য আত্যন্তিক সমতা বা ব্যষ্টি আমিত্বের জন্য ভাবনা চিন্তার জঞ্জাল জমে উঠলেই বুঝতে হবে যে আধ্যাত্মিক রোগে আমাদের ধরেছে। আমাদের দেহের দৈনে যে মুহূর্তেই ইডেন হতে আমাদের পতন হলো, ভেদ বুদ্ধি গাছের ফল যখনই খেয়েছি তখনই স্বর্গে আর আমাদের স্থান হলো না। কিন্তু এই দেহকে যদি ক্রুশিবিদ্ধ করি, তবেই হারানো স্বর্গরাজ্য আবার আমরা ফিরে পেতে পারি। তোমার স্থৈর্য বা আনন্দ তুমি ফিরে পেতে পারো যদি তুমি তোমার দেহকে ছাড়িয়ে তোমার ওই ক্ষুদ্র পঙ্কিল স্বার্থময় বাসনা জালকে ছাড়িয়ে ওঠো। তাহলে চিত্তে স্থৈর্য বা আনন্দ পেতে হলে বেদান্তের এই মূল সত্যটা তোমার জীবনে আচরণ করতে হবে যে তোমার আত্মা বা তোমার প্রকৃত রূপই তোমার একমাত্র কঠিন সত্য। আত্মারূপ কঠিন প্রত্যয়ে যখন নিমজ্জিত হয়ে যাও, তখন এই জগৎ প্রপঞ্চ যে সেরসে গলে কোথায় উবে যায়। দেহ তো আমি নই, দেহের যত বন্ধন সব যে খেলনার মতো। দেহের সম্বন্ধ যে রঙ্গমঞ্চে অভিনয়ের ভূমিকা। আমি নটরূপে একজনকে আমার শত্রু আর একজনকে আমার মিত্র সাজিয়েছি, একজনকে আমার পিতা আর একজনকে আমার পুত্র করেছি। কিন্তু বাস্তবিক তো আমি পিতাও নই, পুত্রও নই, আমার শত্রুও নাই, মিত্রও নাই। আমি যে নির্বিশেষ পরমাত্মা। সংসারের বন্ধন তো আমার নয়, সমস্ত সম্বন্ধই যে মায়া। প্রত্যেক নাটকে আপন ভূমিকা সুন্দরভাবে অভিনয় করতে হবে বটে, কিন্তু অভিনয়ের রাগ দেশকে যে আত্মায় আরোপ করবে তাকে পাগল বলবো না কি বলবো? আবার সংসার যদি অভিনয়ী হয়, তাহলে বাইরের কর্তব্যের ওপর এত জোর দিই কেন? একজন যদি রাজা হয় তাহলে তাকে ঈর্ষাই বা কেন? আবার একজন ভিখারি হলে তাকে ঘৃণাই বা কেন? শুধু আপন ভূমিকাটা ঠিক রাখাই বাহাদুরি, নইলে মান অপমান আবার কি? বেদান্ত বলেন, বাইরের অবস্থা নিয়ে এত মাথা ঘামাও কেন? ঋতকে জেনে নির্ভয় হও, সত্যে প্রতিষ্ঠিত হও, নিরপেক্ষ ন্যায় বিচারকের আসন গ্রহণ করো। তোমার আত্মা তোমার ভাষ্যস্বরূপ পূর্ণ মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুন। তাহলেই দেখবে সকল অবস্থায় তোমার দাস হয়েছে, তোমার প্রাণে অনুপ্রাণিত, তোমার আলোকে আলোকিত হয়ে উঠেছে। ভারতের বীর চূড়ামণি শ্রীরামচন্দ্র যখন সীতা বা তত্ত্ববিদ্যার অন্বেষণে যাত্রা করলেন,
তখন সমগ্র প্রকৃতি এসে তার অনুগত হলো। সমস্ত পশু পক্ষী, এমনকি গাছ পাথর বাতাস জল পর্যন্ত তার সহায় হলো। বাসনার তাড়না বা বিদ্বেষের হীনতাকে দূরে ছুঁড়ে ফেলে আপনার মহান্ত স্বরূপে জ্যোতিষ্মান হয়ে ওঠো দেখি। দেখি কোন দেবলোক এসে তোমার চরণে লুটিয়ে পড়ে। শিশুর আবদার সবাই রাখে কেন? ওই অতটুকু দস্যি ছেলে কি করে বড় বড় জোয়ানের ঘাড়ে চড়ে বেড়ায়, অত বড় সম্মানের মাথার চুল নির্মূল করে ফেলে? কেননা শিশু তার অবস্থা বিপর্যয়ের অতীত। আপনার অজ্ঞাতসারে সে যে ভগবানের মাঝে বাস করে। তোমার কর্তব্য তুমি করে যাও, কাজের মাঝে কোথাও যেন তোমার গলদ না থাকে। তাহলেই তার বাইরের সাহায্যের মুখ চাইতে হবে কেন? তারা আপনিই এসে জুটবে। আসতে তারা বাধ্য। যদি তোমার কথাও কিছু বলতে হয় কিংবা কোনো জিনিস যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও, তাহলে কে এসে তোমার সে বক্তৃতা টুকে নেবে বা কে সেটা প্রকাশ করবে? সে ভাবনা তোমার কেন? তোমার আসনে স্থির অচঞ্চল হয়ে বসে থাকো। বাইরের আশা ভরসায় তোমার আনন্দকে বিলুপ্ত করো না কখনো। গায়ে যদি চুলকানি হয় তাহলে হাতটা আপনি সেখানে চলে যায়। এতেই প্রমাণ হয় যে রোগের স্থানটাতেও যে শক্তির খেলা, হাতটাতেও সেই শক্তির খেলা। তেমনই মনে রেখো, যে আত্মা তোমার মাঝে রয়েছেন সেই আত্মাই তোমার পারিপার্শ্বিকের মাঝেও রয়েছেন। কাজেই বিশ্বমূলে যে চৈতন্য রয়েছেন তার তালে তালে যখন তোমার মনটা স্পন্দিত হয়ে উঠবে, তোমার দেহজ্ঞান যখন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে, তখনই বাইরের সমস্ত অনুকূল অবস্থা আপনা হতেই তোমার কাছে ছুটে আসবে। কর্তব্যের নাম শুনলেই অনেকে ভয়ে জড়সড় হয়ে যান। কর্তব্য ছারপোকার মতো তাদের পেছনে তাড়া করে, এক মুহূর্ত তাদের বিশ্রাম দেয় না। কর্তব্যের এই সমস্ত কৃতদাস বা কর্তব্যের এই সমস্ত নির্জীব যন্ত্র যে পরিমাণে চলে সেই পরিমাণে শক্তিও হারায়। কর্তব্য জ্ঞান তোমাকে চালিয়ে দিবে বা দমিয়ে রাখবে কেন? কর্তব্যের বোঝা যে তুমি তোমার কাঁধে চাপিয়েছ, পরিণামে তো তুমিই তার হর্তাকর্তা। কার কাজ করবে, কোথায় করবে, সে তো তুমিই ঠিক করেছ। তুমি চাও টাকা, তোমার মনিব চান কাজ। এ তো তোমাদের সমানে সমানে বন্দোবস্ত। তুমি তোমার ইচ্ছারই চাকর, আর কারোর তো নাও। তুমি তোমার পারিপার্শ্বিক অবস্থা সৃষ্টি করেছ, তোমার সংসার তুমি সাজিয়েছ, তোমার ভবিষ্যৎ তুমিই গড়ে তুলবে, তোমার ভাগ্য তোমারই হাতে। এই কথা মনে করে আনন্দ করো। কাজ করবে দিনহীন মোটে মজুরের মতো নয়, কিন্তু রাজার মতো আপন খুশিতে। কাজকে শারীরিক স্ফূর্তি বা আনন্দের খেলা মনে করে ভয়ে ভয়ে কোনো কাজের কাছে এগিয়েও না। আত্মস্থ হও। জানো যে নৃপতি বা রাষ্ট্রপতি তোমার দাস মাত্র। ক্ষেত্রের মতো হও। কিছুকেই তো তারা ভয় করে না, সবকেই তো তারা শান্ত দৃষ্টিতে দেখে। বাইরের জিনিসের তাদের প্রতি স্নেহপ্রীতি থাক, তা তারা ভ্রুক্ষেপও করে না। গানের আনন্দই গানের পুরস্কার। ফুটন্ত ফুলের সৌন্দর্য স্পন্দনের মতো, কোকিলের কুহুতানের মতো। দায়িত্বজ্ঞানকে ছুঁড়ে ফেলে দাও, পুরস্কারের দিকে তাকিও না। সমস্ত প্রভুত্বই তোমার অধীন, তুমিই তোমার প্রভু। কর্তব্যের তাড়না বা বাইরের কোনো প্রভুত্ব কেন মেঘের মতো তোমায় আবরণ করে রাখবে? বাইরের প্রভুর যে আদেশ সে যেন জ্যামিতির রেখাচিত্রের মতো। কেবল তোমার দেওয়া আদেশই তোমার কাছে জীবন্ত। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।